পুলিশের কাছে আমরা দাবি রাখতে চাই, আপনারা বিচারের নামে, মামলার নামে যে সমস্ত নিরপরাধ ব্যক্তিদেরকে আপনারা গ্রেফতার এবং মামলায় ফাঁসিয়েছে, দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করেন এবং প্রকৃত যারা খুনি আছে তাদেরকে আইনের আওতায় আনেন। যদি সেই সমস্ত প্রকৃত খুনিদেরকে আপনারা আইনের আওতায় আনতে না পারেন, আমরা ধরে নিব প্রশাসনের অযোগ্যতা এবং অকর্মণ্যতার দায় লুকানোর জন্য আপনারা এই নিরপরাধ মানুষগুলোকে আপনারা ফাঁসাচ্ছেন। এবং আমি প্রশাসনের কাছে আরেকটা দাবি রাখতে চাই, ওই ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী ছিল সেই তারিন নামের মেয়েটা, অথচ 10 দিন হয়ে গেল সেই তারিন নামের মেয়েটার কাছে সেদিন ঘটনার প্রকৃত ঘটনা কি, সেদিন ঘটনার রহস্য কি, সেটা পর্যন্ত এখনো সে জানায়নি। এটার মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি এই তারিন মেয়েটাই প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে। প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, তারিন নামের এই মেয়েটাকে আপনারা দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। আমরা জানি আজকে প্রায় 1 সপ্তাহ অধিক যাবৎ আমরা আমাদের সহযোগিতা হারিয়েছি। আমাদের সহযোগিতা হারানোর পর এখানে আমরা প্রশাসনের একটা আয়নাবাজি লক্ষ্য করতেছি। কিরকম আয়নাবাজি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন যে আজকে এখানে এই মামলায় সঠিকভাবে কবার পুলি আছে, কবার জড়িত হচ্ছে, তাদের এখন পর্যন্ত আশা করতে ব্যর্থ হয়েছে এবং আছি। এবং সেই সাথে সাথে আমরা প্রশাসনকে স্পষ্ট বার্তা চাই, এখানে মামলা নিয়ে চলবে না, এখানে মামলার নামে প্রশাসন চলবে না, এখানে মামলার নামে আয়নাবাজি করে বিনা অপরাধী যারা আছে তাদেরকে আটক করে আমাদেরকে অপরাধী ছেড়ে আমাদেরকে পাইকার আমরা এটা মানবো না। আমার ভাই খোরশেদের হত্যার 10 দিন পার হয়ে গেলেও সেখানে লাইটিং এর এবং সিসিটিভি ফুটেজ ক্যামেরা বসানোর কোন তৎপরতা আমরা প্রশাসনে দেখতে পারি নাই। ধিক্কার জানাই সেই প্রশাসনিক আমলাদের কাছে।